ইরান আমেরিকাকে বিশ্বাস করে না এবং আমেরিকাও ইরানকে বিশ্বাস করে না। তার সামনে এসে হাজির হয়েছে ইসরায়েল। ইসরায়েলের কারণেই তো আমেরিকা যুদ্ধে গেল, তাই না? গাজা বললেন, হেজবুল্লাহ বললেন, হুতিদের ইয়েমেনের কথা বললেন, এরা সবাই কিন্তু ওই ইরানেরই সাপোর্ট গ্রুপ। সিরিয়া তো তারা ছিল, ইরাকেও তাদের একটা গ্রুপ আছে। আগের আমেরিকান প্রেসিডেন্টরা করেছে ইসরায়েলের সাথে শান্তি করে, এগুলো সব ভুয়া। এগুলো এক ধরনের মিরাজের মতো। ওরা ইসরায়েল ইরেজ করে। ইসরায়েলের আলটিমেট গোল গ্রেটার ইসরায়েল। হরমুজ দখল করার জন্য তো আর যুক্তরাষ্ট্র যুদ্ধে যায়নি। সেটা হচ্ছে যে ইরানকে দুর্বল করা। ইরান কেবল ইউরেনিয়াম না, সবকিছু ইরানকে একেবারে একটা দুর্বল রাষ্ট্রে পরিণত করা। এই চুক্তিটি হয়ে যায় এবং লেবাননে ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে, আর সেই সঙ্গে ইরানের যে প্রস্তাব দিয়েছে আমেরিকাকে, সেটি যদি আমেরিকা যদি একটা, আপনি যেটা বলেন, সম্মানজনক জায়গা থেকে, বিশেষ করে হয়তো 20 বছরের না হোক 10 বছরের পজ ইউরেনিয়ামের যে ব্যাপারটি, সেটি যদি হয়, তাহলে কি আপনি অদূর ভবিষ্যতে যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখছেন? এই যে দেখুন, এগুলা এগুলো হলো কূটনৈতিক চাল। দুই পক্ষই খেলছে আসলে। ইরান আমেরিকাকে বিশ্বাস করে না এবং আমেরিকাও ইরানকে বিশ্বাস করে না। তার সামনে এসে হাজির হয়েছে ইসরায়েল। ইসরায়েলের কারণেই তো আমেরিকা যুদ্ধে গেল, তাই না? এখন যাই কিছু করুক না কেন, যেটা মহোদয়রা বলেছেন যে ইসরায়েলকে অখুশি করে আমেরিকা কিছু করবে না, রাশিয়া কিছু করবে না। রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন তো বলেছে ইসরায়েল কি করবে। ইসরায়েলের 20% পপুলেশন রাশিয়ান অরিজিন, যারা এখানে বসতি স্থাপন করেছে, যে এক্সপেট্রিয়েট আর কি। তো এই এই লেবাননের ব্যাপারটা যেটা, আপনি তো জানেন যে এই যে 2 স্টেট সলিউশন, তারপরে এই যে মানে বিভিন্ন অ্যাকর্ড হয়েছে, যেটা আগের আমেরিকান প্রেসিডেন্টরা করেছে ইসরায়েলের সাথে শান্তি করেছে, এগুলো সব ভুয়া। এগুলো এক ধরনের মিরাজের মতো। ওরা ইসরায়েল ইরেজ করে। ইসরায়েলের আলটিমেট গোল গ্রেটার ইসরায়েল ফ্রম জুডাইয়া সামারিয়া। এখন ওরা সাউদার্ন দখল করে নিয়েছে অলরেডি, সাউদার্ন লেবানন। তো ওরা চাচ্ছে যে একটা বাউন্ডারি করা, একটা গ্রেটার ইসরায়েল করা। আপনি জানেন যে হরমুজ ব্লকেট করার পরে কিন্তু ইরান প্রস্তাব দেওয়া শুরু করেছে ইরান আলোচনার জন্য। এর আগে তো ইরান কোনো আলোচনা করতেও রাজি হয়নি। তো সেই জায়গায় কি প্রেসিডেন্ট ট্রাম্পের এই টেকনিকটা কি কিছুটা হলেও সফল আপনার মনে হয়? না, এটা তো পরে। হরমুজ দখল করার জন্য তো আর যুক্তরাষ্ট্র যুদ্ধে যায়নি। সেটা হচ্ছে যে ইরানকে দুর্বল করা। ইরান কেবল ইউরেনিয়াম না, সবকিছু ইরানকে একেবারে একটা দুর্বল রাষ্ট্রে পরিণত করা। এবং প্রথম 1 সপ্তাহের ভিতরে খবর বেরিয়েছিল ইউরোপিয়ান বিভিন্ন নিউজ মিডিয়াতে, এই দেশে হয়তো 2-1টাতে বেরিয়েছে। এটা হচ্ছে ইরানকে বিভক্ত করার একটা লক্ষ্য ছিল। ইরানের কুর্দরা তো 4টি দেশে বিভক্ত: ইরান, ইরাক, তুরস্ক এবং আর কোন একটা দেশ হচ্ছে যে সিরিয়াতে 4 দেশে তারা। তো ফলে ইরানের খুব সাবস্টেন্সিয়াল না হলে বেশ আছে, এবং তাদের এই ইরানি কুর্দ অঞ্চলটাকে তাদেরকে দিয়েও একটা গন্ডগোল, তারা আক্রমণ করবে, ইরানের সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহ করবে, এরকম একটা উদ্যোগ ছিল বা কথাবার্তা হচ্ছিল। তো ওভারঅল হচ্ছে যেটা আমরা দেখছি। আর আপনি যে অন্যান্য কথাগুলো বললেন, গাজা বললেন, হেজবুল্লাহ বললেন, হুতিদের ইয়েমেনের কথা বললেন, এরা সবাই কিন্তু ওই ইরানেরই সাপোর্ট গ্রুপ। সিরিয়া তো তারা ছিল, ইরাকেও তাদের একটা গ্রুপ আছে। তো ফলে এই সাপোর্ট গ্রুপটা তাদের পক্ষে আছে, কিন্তু হেজবুল্লাহকে প্রায় শেষই করে দেওয়া হয়েছে। তাদের খুব সামান্য কিছু অস্ত্র হয়তো এখনো আছে, ওটা দিয়ে তারা ইসরায়েলের মতো একটা মহাশক্তির সাথে দীর্ঘদিন পাল্লা দিয়ে যুদ্ধ করতে পারবো না।